Hello everyone, this is Rifat and this is my first series in English grammar. Hopefully this is far so long, inshallah. And welcome to the simple, complex and compound sentence series. And this course is eligible for any types of student or learner who wants to improve English grammar. And হোয়াই দিস সিরিজ, এই সিরিজটা আমাদের কেন দরকার আর এই সিরিজটা থেকে আমরা কি কি শিখতে পারবো আমরা একটু জানা নেই। আফটার কমপ্লিটিং দিস কোর্স ইউ উইল বি অ্যাবল টু আইডেন্টিফাই এনি টাইপস অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড ইউ ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ারলি। তুমি ইজিলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবে বা বুঝতে পারবে। আর এছাড়াও আমরা যা যা শিখবো তার মধ্যে হচ্ছে লার্ন ক্লজেস অ্যান্ড দেয়ার ফাংশন। ক্লজটা আসলে কি, ক্লজ কত প্রকার, ক্লজ কিভাবে আমরা আইডেন্টিফাই করব একটা সেন্টেন্সে, এটা নিয়ে আলোচনা করব। হচ্ছে ট্রান্সফরমেশন ওয়ান সেন্টেন্স টাইপ ইনটু অ্যানাদার উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এবং যেহেতু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে মেইনলি একটা সেন্টেন্সকে স্ট্রাকচারগত দিক দিয়ে পরিবর্তন করলেও অর্থের কিন্তু আমরা কোনো চেঞ্জ করি না। ওইটা ঠিক রেখেই কিন্তু আমরা একটা সেন্টেন্সকে চেঞ্জ করে থাকি। এটা কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পাবো। এছাড়াও আমরা সলভ গ্রামার কোয়েশ্চেন কনফিডেন্টলি। এই সিরিজটা করার পরে আমরা এনি টাইপস অফ গ্রামার কোয়েশ্চেন্স ইন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমরা কনফিডেন্টলি সলভ করতে পারবো। অ্যান্ড হোয়াট উইল ইউ লার্ন, এই কোর্সটা থেকে তোমরা কি কি শিখবে অ্যাট ফার্স্ট, বা কি কি আমরা এই কোর্সটা থেকে শিখবো। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন ডেস্টিনেশন ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মধ্যে ডেস্টিনেশন জিনিসটা আসলে কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ব্রিফলি। দেন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, এটা কাকে বলে, এটা কয় ধরনের, এটা নিয়ে আমরা একটু ব্রিফলি আলোচনা করব। দেন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমরা একটা ধারণা নিব। ক্লজ সম্পর্কে আলোচনা করব, ক্লজ কত প্রকার, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এটা নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে টাইপস অফ ভার্ব, ভার্ব কত প্রকার, কি ধরনের ভার্ব কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা নিয়ে আলোচনা করবো। দেন হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে কি, এটা কাকে বলে, কিভাবে একটা সেন্টেন্স এটাকে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্ড লাস্টলি আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন রুলগুলো শিখবো। শেখার পর আমরা প্র্যাকটিস কোয়েশ্চেন করবো। দেন আমরা এক্সামের জন্য কিছু টিপস দিব। অ্যান্ড তো ফার্স্টে আমরা চলে আসি যে ডেস্টিনেশন ইন ইংলিশ গ্রামার। তো ইংরেজি গ্রামারের মধ্যে ডেস্টিনেশন পার্টটা আসলে কি। যদি আমরা ডেস্টিনেশন পার্টটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাই অথবা ভালো একটা ধারণা পাই এবং ডেস্টিনেশনটা আসলে কি এটা আমরা বুঝতে পারি, তাহলে ইংরেজি গ্রামারের যে পার্টটা এটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো ফার্স্টেই আমরা একটা উদাহরণ দিয়ে চিন্তা করি যে সাপোজ আমি একটা ডেস্টিনেশনে আছি ঢাকা। তো ঢাকা থেকে যদি আমার সিলেটে যেতে হয়, যে ঢাকা হচ্ছে আমার একটা ডেস্টিনেশন, আরেকটা হচ্ছে সিলেট একটা ডেস্টিনেশন। তো একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যদি যেতে হয় তাহলে আমার অবভিয়াসলি কি থাকা লাগবে, একটা রাস্তা থাকা লাগবে অথবা রুট ম্যাপ থাকা লাগবে। এখন যদি আমার একটা রুট ম্যাপ না থাকে তাহলে কিন্তু আমি আমার গন্তব্যে যেতে পারবো না। আমার কারেন্ট কারেন্ট ডেস্টিনেশন থেকে আমি আমার যে নেক্সট ডেস্টিনেশন এটার মধ্যে আমি যেতে পারবো না। এই জন্য কিন্তু আমার ভালো একটা রুট ম্যাপ লাগবে, এবং রুট ম্যাপ যদি আমরা না জানি, রুট ম্যাপ তৈরি করা না থাকে, তাহলে কিন্তু আমরা একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যেতে পারবো না। সিমিলারলি আমার ইংরেজি গ্রামারের মধ্যেও গ্রামারের প্রত্যেকটা টপিককে আমরা এক একটা ডেস্টিনেশন চিন্তা করব। সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখন ইংরেজি গ্রামার স্টার্ট করিনি, একবার বিগিনার লেভেলে। তো আমি যদি ইংরেজি গ্রামারের সব কিছু সম্পর্কে ভালো ধারণা জানতে চাই তাহলে আমার কিন্তু একটা রুট ম্যাপ তৈরি করা লাগবে। সাপোজ আমার কারেন্ট ডেস্টিনেশন আছে এখানে বিগিনিংয়ে, এখন আমার কারেন্ট ডেস্টিনেশন থেকে যদি আমি আমার ফাইনাল ডেস্টিনেশনে রিচ করতে চাই তাহলে অবভিয়াসলি আমার একটা রুট ম্যাপ ক্রিয়েট করা লাগবে। তা রুট ম্যাপটা আমরা কীভাবে ক্রিয়েট করব, যে ইংরেজির যে বেসিক পার্টগুলো আছে এই বেসিক পার্টগুলো সম্পর্কে আমরা একটু ভালো ধারণা থাকা লাগবে। এই ধারণা থাকলে আমরা রুটটা ক্রিয়েট করতে পারবো, এবং রুটটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমার ডেস্টিনেশনে কিন্তু আমরা ইজিলি যেতে পারবো। তো এই ছিল আমার ডেস্টিনেশন পার্ট। এরপর আমরা